নিউ ইয়র্কে বিমানবন্দরে এনসিপি নেতাকে ডিম নিক্ষেপ করেছে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তাকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরে, যে নিউ ইয়র্কের বিমানবন্দরে সেখানে ডিম নিক্ষেপ করেছে। এখন এই ডিম যে নিক্ষেপ করেছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের এক লোক এবং আওয়ামী লীগের স্লোগান দিয়ে এবং এনসিপি নেতার উপর ডিম নিক্ষেপ করেছেন। এবং আমরা দেখেছি সেখানে মির্জা ফখরুল ছিল এবং জামাতের আমির ছিল, জামাতের সেক্রেটারি ছিল। তাদের উপর কিন্তু অনেক কিছুই দেখলাম যে মির্জা ফখরুল মেলা রকমের গালিগালাজ ভাষায় বলছে। কিন্তু এই যে নিউ ইয়র্কে যে ডিম নিক্ষেপ করলো, বাংলাদেশের আসলে লোকেরা যেখানে থাকবে এটা অপপ্রচারের রাজনীতি করে। বাংলাদেশের যে রাজনীতি আসলে কিন্তু মোটেও আমি মনে করি সেটা রাজনীতির মধ্যে পড়ে না। কারণ অন্যান্য দেশ তারা যে সুনামের সাথে থাকে, কিন্তু বাংলাদেশে আমরা দেখে গেছি যেই দল যখনই যাক তার বিপরীতে কেউ থাকলে তার বিরুদ্ধে সেখানে আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল করে। এই যে বাংলাদেশের একটা কালচার গড়ে উঠেছে এবং এই যে এনসিপির নেতার উপর যারা বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল এবং তাদের অবদান, তারা আজকে হেনস্থার শিকার হচ্ছে। এটা বাংলাদেশের জন্য স্বাভাবিক স্বাভাবিক কিছু না। কারণ কেউ বলতে পারে স্বাভাবিক, কেউ বলতে স্বাভাবিক না। আমরা মনে করি যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি আছে সেই পরিস্থিতির মাধ্যমে এই যে এগুলা, যে পররাষ্ট্রমন্ত্রী যারা আছেন এবং পররাষ্ট্রমন্ত্রী যারা দায়িত্বে আছেন তাদেরকে এগুলা গুছিয়ে নেওয়ার জন্য। কারণ আপনি মেহমান নিয়ে গেলেন আপনার বাড়িতে, আপনি যদি বাড়িতে নিয়ে গিয়ে অপমান করেন তাহলে তার হলো না। কারণ বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা আছে তারা যে সবারই নিয়ে একটা গেল সেখানে, ডক্টর ইউনূস অন্য গেট দিয়ে গেল, তাদেরকে দিল আরেক গেট দিয়ে, কিন্তু তারা একত্র না হয়ে বা তারা একসাথে না দিয়ে, তাদের প্রোটোকল না দিয়ে, তাদের নিরাপত্তা না দিয়ে কেন তারা তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি কি করেছেন, তিনি কি এখনো কিন্তু আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা বাহিনী বা আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে করছেন কিনা? এবং এনসিপির যে এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তাদের ভবিষ্যৎ কিন্তু একসময় অন্ধকার হয়ে যাবে। কারণ এই এনসিপি বর্তমান মানুষ, একসময় মানুষের জনপ্রিয়তা ছিল, সব দলের সবকিছু সবাই জনপ্রিয় ছিল। এখন কারো মানে জনপ্রিয়তা নাই, এখন জনপ্রিয়তা বাদ হয়ে গেছে এবং তার সম্পর্কে অনেক কিছুই মানুষ খারাপ কিছু বলছে। এই যে খারাপ অভ্যাসগুলো বাংলাদেশের জন্য একটা ভয়াবহ জিনিস, সেটা আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই যে বাংলাদেশের মানুষ যেখানে যাবে সেখানে অন্য এক দল থাকলে আরেক দলকে সেখানে ডিম নিক্ষেপ করাবো কেন? কারণ অন্যান্য দেশকে আমরা দেখাই যে আমরা একটা শান্তিপূর্ণ দেশ, আমরা একটা সুন্দর দেশ, সুশৃঙ্খল ভাবে ব্যবহার করি, যে আমরা এক দল যখন গেছে আমরা সবাই মিলে আরেকটা দলকে গঠন করব এবং সেখানে ভোট দিয়ে আমরা আগামীতে সরকার গঠন করব এবং সেই যদি ভালো না হয় আমরাও তাকে দেশ থেকে বিতাড়িত করবো, এমনটাই কিন্তু বলা যেতে পারে। কিন্তু এই যে নিউ ইয়র্কের বিষয় সারা দিন মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে নাহিদ সার্জি তারা স্ট্যাটাস দিয়েছে এবং তা বলেছে যে এর উপর যে হামলা তারা তীব্র নিন্দা জানিয়েছে। আসলে বাংলাদেশে আমি বুঝি না, কোনো কিছু হলে তীব্র নিন্দা জানায়, আসলে তীব্র নিন্দায় তো কোনো কাজ হবে না। এই বাংলাদেশের যেই যেটার সাথে জড়িত থাকবে তাদেরকে বিচার করতে হবে এবং বাংলাদেশে এমন একটা জায়গা বিচার যদি না করা হয় তাহলে এই যে তীব্র নিন্দা জানিয়ে কিচ্ছু হবে না। দর্শক, আমি যে বিষয়গুলো আসলে বোঝার জন্য আপনাদের কাছে বলছি, এই নিউ ইয়র্কের যে এনসিপি নেতার উপর যে হামলাটা চালিয়েছে এটা আসলে আমি মনে করি কোনোভাবে ঠিক না। আক্তার হোসেনের উপরে আসলে কোনোভাবেই ঠিক না। আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে নিউ ইয়র্কের সেখানে কি নিরাপত্তা ছিল, সেখানে তো আমি কোনো নিরাপত্তা দেখি নাই। তাকে মারার পরে অন্য জায়গা থেকে পুলিশ যাওয়ার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যে আওয়ামী লীগের একজন লোক ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমি আওয়ামী লীগ ভাই বোনেরা যারা আছেন তাদেরকে আমি বলতে চাই, বাংলাদেশে যেখানে প্রধানমন্ত্রী চলে গেছে আপনারা অযথা একটা হয়রানির সৃষ্টি হয়ে আপনি জেলে যেয়ে বা আপনি বিপদগ্রস্তের মধ্যে পড়ে গিয়ে, আমি মনে করি মোটেও কাম্য না।